কিছু জানবো, কিছু শিখবো, এই নিয়ে ক্লাস স্টার্ট করবো। আজকে অনেকে বলছো ট্রিগোনোমেট্রি আমার দ্বারা হবে না, ও ট্রিগোনোমেট্রি অত ফর্মুলা কি করে মনে রাখবো। হবে না নয়, তোমরাই পারবে, তোমরাই করতে পারবে কি না ট্রিগোনোমেট্রি। আজকে আমরা ট্রিগোনোমেট্রি ইন্ট্রোডাকশন ক্লাস এবং কিছু সামস করব। যারা সিবিএসসি ক্লাস 10 এবং আইসিএসসি ক্লাস 9, আইসিএসসি তে ক্লাস 9 10 দুটোতেই আছে ট্রিগোনোমেট্রি। যারা সিবিএসসি তে পড়ছো তাদের জন্য ক্লাস 10 এতেই তোমরা একদম 9 10 এ যেটা আছে আইসিএসসি সেটা তোমরা কভার করবে। তো দেখো, যারা ক্লাস 10 এ পড়ছো বা যারা ক্লাস 9 এ পড়ছো তারা অনেকেই ভাবছে ট্রিগোনোমেট্রি কি, ট্রিগোনোমেট্রি কি করে করব, এত ফর্মুলা মাথায় রাখবো কি করে, কিভাবে করতে হবে, এই অ্যাঙ্গেল ভ্যালু sin 30 এর ভ্যালু কি করে মাথায় রাখবো। সবেরই ট্রিক্স আছে, সব আমরা বলবো আজকে এই ক্লাসে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা লাস্ট কাল পর্যন্ত দেখো। আজকে যে টপিক সেটা হচ্ছে কি না ক্লাস 10 সিবিএসসি বোর্ড বা ক্লাস 9 আইসিএসসি বোর্ড, ক্লাস 10 আইসিএসসি বোর্ডের আমরা কি করতে চলেছি না একটা মেন ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে কি ট্রিগোনোমেট্রি। এখন ট্রিগোনোমেট্রিতে কি হয়, অনেকেই তো এই নামটা শুনেই ভাবো যে ও আমার দ্বারা হবে না, ও করতে পারবো না, ও ছেড়ে দেবো, ওটা স্কিপ করে দেবো, এই ভুলটা করতে যাবে না। তাহলে কি হবে, কিন্তু ওটা কিন্তু আইসিএসসির ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে কি না কম্পালসারি পার্টে দিয়েছে। তো তুমি যদি কম্পালসারি পার্ট তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, তো সেই জায়গায় কিন্তু তোমার নাম্বারটা কিন্তু ওখানে ছেড়ে আসতে হবে। কখনোই এই সাজেস্টিভটা করতে যেও না যে আমি এই টপিকসটা ছেড়ে যাব, এই টপিকসটা না করে গেলেও আমি কিন্তু নাম্বার পেয়ে যাব, এই ভুলটা করবে না কখনোই। দেখো আজকের মেন টপিক আমরা স্টার্ট করব কি ট্রিগোনোমেট্রি। আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি ড্র করি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অনেকেই তোমরা এখনো পর্যন্ত বুঝতে পারছো না যে সাইনটা কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে কাকে বলবো, কি হিসাবে বলবো, সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না, বা কিভাবে করব সেটা আমরা দেখবো। দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। অ্যাকর্ডিং টু দ্য পাইথাগোরাস থিওরেমে আমাদের কি বলা ছিল না, এখানে হিসাবে যদি দেখি, আচ্ছা এখানে তোমরা একটা জিনিস বলো তো, যে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে, এর কোনটা হাইপোটেনিয়াস, কোনটা বেস, আর কোনটা হচ্ছে হাইট। এখানে হিসাবে বিসি হচ্ছে কি না বেস। এই জিনিসটা মাথায় রাখবে। এই যে হাইট ট্রায়াঙ্গেল, এটার অপোজিট সাইড 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হবে কি হাইপোটেনিয়াস, এই পার্টটা হবে হাইপোটেনিয়াস। এই কথাটা শুধু যদি মাথায় রাখতে পারো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না, কোনোভাবেই কোনো প্রবলেম হবে না যদি এই কথাটা মাথায় রাখতে পারো। শুধু একটা ছোট্ট ট্রিক্স কি, রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড হবে হাইপোটেনিয়াস, এই কথাটা শুধু মাথায় রাখবে, তাহলে কি হবে, এটা কিন্তু আর কোনো সময় প্রবলেম হবে না। এটা হচ্ছে কি হাইপোটেনিয়াস, আমি হাইপো বলে লিখলাম, এটা হচ্ছে কি বেস, এটা হচ্ছে কি হাইট। তাহলে দেখো আমরা বেস হাইট এটা দেখে নিলাম। এখন ট্রিগোনোমেট্রিতে আমরা কি দেখব, সাইন কস ট্যান, কিন্তু এটা মানেটা কি আমরা দেখে নেব। এটা যদি থিটা অ্যাঙ্গেলের রেসপেক্ট, থিটা হতে পারে, বিটা হতে পারে, অনেক কিছু অ্যাঙ্গেলের রেসপেক্টে হতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। যে আমরা তো শুধু থিটাই শিখলাম, যদি বি দিয়ে দেয় অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে, তখন আমরা কি করব। দেখো একই জিনিস, আমরা সাইন থিটা, সাইন থিটা মানে কি, cos থিটা মানে কি, tan, cosec, sec, cot থিটা। ওকে, sin cos tan cosec sec cot, এই যে টপিকস, এই টপিকসের উপরেই চলবে কি না ট্রিগোনোমেট্রি। খুব ইজি ভাবে ট্রিগোনোমেট্রিটা তোমরা বুঝে যেতে পারবে। এই টপিকসটা শুধু যে যে কি পয়েন্টগুলো বলছি ওগুলোকে শুধু মাথায় রেখো, তাহলে কিন্তু ট্রিগোনোমেট্রিটা তোমাদের কাছে অনেক ইজি হবে। সাইন থিটা, সাইন থিটা মানে অনেকেই গুলিয়ে ফেলছো, সাইন মানে কি হবে, হাইট বাই হাইপো, না হাইপো বাই হাইট, না বেস বাই হাইপো, না বেস বাই হাইট, কি হবে বুঝতে পারছো না। তাহলে কি হবে, সাইন মানে হচ্ছে কি হাইট বাই হাইপো। তার মানে এখানের হিসাবে আমি যদি দেখি এসি বাই এবি। ওকে, cos মানে কি বেস বাই হাইপো,
তার মানে কি হচ্ছে এখানের হিসাবে বেস হচ্ছে কত না বিসি, আমি আর লিখছি না এখানে বেস বলে, বেস বাই হাইপো, হাইপো হচ্ছে কত এবি। আবার tan এর হিসাবে কি হবে দেখো, tan মানে কি হাইট বাই বেস, হাইট হচ্ছে কত এসি বাই বিসি, হাইট বাই বেস। এবার দেখো এই তিনটে যদি মনে রাখতে পেরেছো তাহলেই তোমার সব কমপ্লিট। কি ট্রিগোনোমেট্রি কভার। কিভাবে? সাইনের উল্টো কে হবে না কোসেক, সাইনের উল্টো কে হবে তার মানে কি হবে এবি বাই এসি, এবি বাই এসি মানে এখানে হাইপো বাই হাইট, হাইপো বাই হাইট। তাহলে দেখো ওকে, এখান থেকে আমরা সেক আমরা আমরা তিনটে মনে রাখবো, বাদ বাকিটা আমরা নিজেরাই করে নিতে পারবো। এটা কি হবে এবি বাই বিসি, এবি বাই বিসি মানে কি হচ্ছে দেখো আমার এবি হাইপো বাই বেস, হাইপো বাই বেস এটা আমরা লিখছি না। কট মানে কি tan এর উল্টো, tan মানে কি হচ্ছে, tan মানে কি দেখছিলাম আমরা হাইট বাই বেস, এখানে কি হবে না বেস বাই হাইট। ওকে, তাহলে আমরা যদি তিনটে টপিকস একটুখানি মনে রাখতে পারি, যদি একটু স্ট্র্যাটেজি ইউজ করি, তাহলে আমাদেরকে কিন্তু ট্রিগোনোমেট্রি নিয়ে আর ভাবতে হবে না। তো ট্রিগোনোমেট্রি নিয়ে তোমাদের চিন্তা শেষ। এর পরের টপিকস আমরা দেখব কি এই স্ট্র্যাটেজিগুলো, ছোট্ট ছোট্ট স্ট্র্যাটেজিগুলো একটু খাতাতে নোট ডাউন করবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু কি করতে পারবে না ইজিলি রেডি করতে পারবে। এখন দেখো এই যে আমি কি বললাম সাইন কস ট্যান কোসেক সেক কট, তার মানে আমি কি লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল টু 1 কোসেক থিটা। সাইন থিটা মানেই কি হচ্ছে 1 কোসেক, কারণ 1 কোসেক মানেই হচ্ছে কি সাইন থিটা। কস থিটা মানে কি দেখো এটা 1 কোসেক কেন হচ্ছে দেখো, কোসেক থিটা মানে কি, কোসেক মানে কি হচ্ছে সাইন থিটা মানে আমরা কি দেখছি দেখো, সাইন মানে হচ্ছে এসি বাই এবি, এসি বাই এবি। আচ্ছা এবারে দেখো আমরা কোসেক মানে কি দেখছি 1 এবি বাই এসি, তাহলে এসি বাই এবি ইকুয়াল টু এটা রেসিপ্রোকাল হবে এসি বাই এবি। তাহলে সাইন থিটা মানে 1 কোসেক থিটা, কস থিটা মানে কি হচ্ছে বা সেক থিটা মানে তুমি লিখতে পারবে, সেক থিটা মানে হচ্ছে 1 কস, সেক থিটা মানে হচ্ছে কি 1 কস থিটা, 1 কস থিটা। আবার ট্যান কট থিটা, কট থিটা মানে কি হচ্ছে 1 ট্যান থিটা। তাহলে এই যে টপিকসটা এটা আমরা খুব সুন্দর করে বুঝে নিলাম। এরপরে দেখো এই যে ট্যান, এই ট্যানটাকে আমরা দেখব, ট্যানের হিসাবে কি দেখব সাইন থিটা বাই ট্যান মানে কি ট্যান থিটা ইকুয়াল টু কি সাইন থিটা বাই কস থিটা দেখব। কেন ট্যান হচ্ছে দেখো, সাইন থিটা মানে কি হচ্ছে দেখো এসি বাই এবি, সাইন থিটা মানে এসি বাই এবি। এটা কিন্তু প্রত্যেকটা ডায়াগ্রামের ক্ষেত্রে না, আমি যে ডায়াগ্রামটা করেছি তার বেসিসে হচ্ছে, মানে তোমাদের মেইন টপিকস হচ্ছে কি না বেস হাইট হাইপো এটা ধরো করতে হবে। এসি বাই এবি, কস মানে কি, কস মানে হচ্ছে কি বিসি বাই এবি। তাহলে এটাকে যদি আমি রেসিপ্রোকাল করি কি হবে এসি বাই এবি ইন্টু এবি বাই বিসি, এবি এবি ক্যান্সেল করলে এসি বাই বিসি, দেখো তো কোথায় আছে এসি বাই বিসি ট্যান থিটা। ওকে, তাহলে এইভাবে অবভিয়াসলি তোমরা এটাকে ভালো করে মাথায় রাখতে হবে, তার সঙ্গে ডেরিভেশনটা বুঝে নিও, তাহলে কি হবে তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক ইজি হবে। দেখো এই যে টপিকস সাইন থিটা কস থিটা এটার ভ্যালুটা কি হয় সেটা কিন্তু আমরা ইজি ভাবে কিন্তু আমরা করতে পারবো। এরপরে দেখো এখান থেকে আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে কি না অ্যাঙ্গেল রেশিও, অ্যাঙ্গেল ভ্যালুটা, সাইনের ভ্যালু কত, কসের ভ্যালু কত, কস 30 ভ্যালু কত, কস 90 ডিগ্রি ভ্যালু কত সেটা আমরা দেখব। ঠিক আছে ওকে, দেখো আমরা ট্রিগোনোমেট্রির যে অ্যাঙ্গেল রেশিও অ্যাঙ্গেল ভ্যালু সেগুলো মনে রাখতে গিয়ে অনেকেই ভাবছো যে কি হবে কিভাবে মনে রাখবো, তো সেখান থেকে দেখো আমরা ট্রিগোনোমেট্রি একটা তোমাদেরকে ট্রিক্স বলবো, এর থেকে একটা সহজ ট্রিক্স আছে সেটা আমি আবার আপলোড করব, সেটা এরপরে যখন এক্সারসাইজ করব তখন আমি আপলোড করব। দেখো এখানে সাইনের ভ্যালু
কি হচ্ছে আমাদের মেনলি আমরা ক্লাস 9 10 এ যেগুলো শিখবো যে অ্যাঙ্গেল ভ্যালু দিয়ে আমাদের কাজ হবে সেটা হচ্ছে কি 0 30 45 আর 60 90 এটা sin 0 ডিগ্রির ভ্যালু কত হচ্ছে না 0 দেখো 0 sin 30 1/2 sin 45 1/√2 sin 60 √3/2 sin 90 হচ্ছে 1 এটা মাথায় রাখো একটা যদি মাথায় রাখতে পেরেছো পুরো ম্যাথ এই রিলেটেড একটা করে ম্যাথ আসেই প্রতি বছর যারা সিবিএসসি তে পড়ছো তাদের অ্যাঙ্গেল রেশিও এই অ্যাঙ্গেল ভ্যালুর ম্যাথ আছে কিন্তু আইসিএসসি তে ক্লাস 9 এ আছে আইসিএসসি তে কিন্তু ক্লাস 10 এ এই রিলেটেড ম্যাথ কম আছে হ্যাঁ ম্যাট্রিসেস যারা ম্যাট্রিসেস আইসিএসসি তে সেখানে কিছু কিছু সময় দেখা গেছে কি ওই tan 30 বাই tan sin 60 এরকম করে দেওয়া থাকে সেটা আলাদা কেস কিন্তু এটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে তাহলে দেখো এই যে সাইনের ভ্যালুটা আমি যখন বসিয়ে দিলাম কসের ভ্যালুটা দেখো কি হচ্ছে একটা এটা মেন মাদার এখান থেকে দেখো cos উল্টো হচ্ছে √3/2 1/2 1/√2 1/2 0 তার মানে কি হচ্ছে পুরো ঘুরিয়ে দিলাম আমি জিনিসটাকে এরপরে tan θ মানে আমরা এর আগেই দেখলাম কি sin θ বাই cos θ তার মানে কি হচ্ছে sin θ বাই cos θ মানে 0/1 ক্যালকুলেশনটা দেখে নেবে 0/1 মানে কত হচ্ছে 0 0 1/2 by √3/2 1/2 by √3/2 তাহলে কি হচ্ছে 1/2 into 2/√3 মানে 1/√3 হয়ে গেল 1/√2 1/√2 1 √3/2 আর 1/2 √3/2 into আমি করে দিচ্ছি কি 2/1 করে দিলাম তাহলে কত হলো √3 এটা কি হবে 1/0 আমরা রেশনাল নাম্বারে করেছি কোন নাম্বারকে রেশনাল নাম্বারকে যে কোনো আমরা এতেই করেছি কি কোন নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করা যায় না তাহলে এটা নট ডিফাইন্ড হয়ে গেল তাহলে একটা যদি তোমরা মনে রাখতে পারো মনে রাখতেই হবে মনে রাখতে পারো নয় মনে রাখতেই হবে এখান থেকে তোমাদের মার্কসটা আসবে তো সাইনের ভ্যালু আমাকে মাথায় রাখতে হবে সাইনের ভ্যালু 0 1/2 1/√2 √3/2 আর 1 ঘুরিয়ে দাও cos-এর ভ্যালু sin বাই cos করো tan এর ভ্যালু এর পরের গল্প এতগুলো তো হয়ে গেল এর পরের গল্প কিভাবে আসবো sin cos tan হয়ে গেছে cosec মানে কি 1/sin θ আমরা এর আগে দেখেছি মানে 1/sin θ দেখো এখান থেকে দেখবে sin এর ভ্যালু আছে কত ক্যালকুলেশনটা দেখে নেবে sin এর ভ্যালু আছে কত না 0 ডিগ্রি 1 মানে কত হচ্ছে 1 করে দিলাম তাহলে কি হচ্ছে 1/0 মানে কি নট ডিফাইন্ড 1/2 ঘুরিয়ে দিলে কি হবে 2 1/√2 ঘুরিয়ে দিলে কি হবে √2 √3/2 2/√3 1 কে যেভাবেই ঘোরাই না কেন 1 ই রয়ে যাবে ওকে sec θ মানে কি হচ্ছে দেখো cos এর উল্টো 1 কে যতই ঘোরাই সেই 1 ই থাকবে তো 1 এবারে দেখো cos এর উল্টোটা হচ্ছে এখানে আছে কত √3/2 এটা কত হবে 2/√3 1/√2 এটা ঘুরিয়ে দিলে কি হবে √2 1/2 ঘুরিয়ে দিলে হবে কত 2 এটা কি হবে 0/1 ছিল 1/0 যখনই করব নট ডিফাইন্ড cos θ tan এর উল্টোটা tan এর মানে 1/tan θ = cos θ তাহলে কি হবে tan হচ্ছে 0 হলে 1/0 মানে নট ডিফাইন্ড 1/√3 ঘুরিয়ে দিচ্ছি 1 আর √3 1 1 1 হলো √3 1/√3 এটা কি হয়ে যাবে নট ডিফাইন্ড ছিল মানে এটা কি হবে না 0 হয়ে যাবে তাহলে এই সহজ একটা ট্রিক্স তোমরা যদি মাথায় রাখতে পারো তোমাদের কাছে 3 নাম্বার বা 3 মার্কস বা 4 মার্কস আসাটা কিন্তু খুবই ইজি মানে এই অ্যাঙ্গেল রেশিও এরপরে ট্রিগোনোমেট্রিক এরপরে আমরা আইডেন্টিটিস দেখব কি sin θ sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1 সেগুলো আছে এরপরে পরে আসবো হাইট এন্ড ডিসটেন্স আছে সেগুলোও আসবো আমরা কিন্তু এই যে টপিকস এটা অনেকেই মুখস্থ করতে গিয়ে এত বড় মুখস্থ করব কি করে এত মনে থাকে না একটা মনে রাখো তাহলেই হবে কি সাইন এর ভ্যালু সাইন হচ্ছে কি না 0 এর ভ্যালু হচ্ছে 0 sin 30 এর ভ্যালু হচ্ছে 1/2 sin 45 1/√2 sin 60 √3/2 sin 90 হচ্ছে 1 এইটুকু মনে রাখলেই তোমাদের কাছে কিন্তু এই 3 নাম্বার বা 4 মার্কস এটা কিন্তু তোমাদের কিন্তু নিজের আয়ত্তে নিয়ে নিতে পারবে তাহলে আজকের ক্লাস এখান পর্যন্তই এর পরের ক্লাসে আমরা কিন্তু কিছু প্রবলেম সামস করব এবং তার সঙ্গে আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি যেগুলো আছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1 সেখান থেকে আরো যে সব
ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা দেখব। তো তোমরা ভিডিওটা লাস্ট কাল পর্যন্ত দেখবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করো।